আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এই মুহূর্তে উপস্থিত আছি পদ্মা মাওয়া যাওয়ার পথে একটা টোল পরিশোধ করার টোল পরে এটার সামনে। এটার পূর্বে এটার নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, আর এটা বর্তমানে নাম দিয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস এক্সপ্রেসওয়ে। কিন্তু আমি বর্তমান যে নামটা আছে এই নামটাই বেস্ট মনে করি। আর বিশেষ করে যে এলাকা, ওই এলাকার নাম উল্লেখ করে দেওয়াটাই ভালো, কারণ কোনো ব্যক্তির নাম না দেওয়াটাই এটাই সবচেয়ে ভালো কাজ। কারণ এখন বিএনপি ক্ষমতা আছে, বিএনপি যদি ক্ষমতা থাকে তার বাবার নাম মার নাম দিয়ে যদি কোনো প্রতিষ্ঠান করে অথবা কোনো একটা পর্যটক কেন্দ্র করে, সেটা অন্য দল ক্ষমতা আসলে সেই নাম রাখবে না অথবা সে প্রতিষ্ঠান ভেঙে ফেলা হবে। এতে করে মানুষের ওই সরকারের টাকা কোনো সমস্যা হয় না, সমস্যা হয় যে দেশের জনগণের টাকাগুলো নষ্ট হয়। তাই আমি মনে করি যে কোনো ব্যক্তির নাম না দিয়ে অথবা কোনো দলের নাম না দিয়ে ওই জায়গায় একটা স্থানের নাম আছে, ওই স্থানের নাম দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কত সুন্দর রাস্তা, দেখলে মন ভরিয়ে যায়, মুগ্ধ হয়ে যায় মন। আমি বর্তমানে দেখেন আছি যে মাওয়া যে বাঙ্গা রাস্তাটা আছে, ওই রাস্তাটা কত সুন্দর গুছানো পরিষ্কার, দুই পাশে গাছ এবং গাছের মধ্যে কত সুন্দর হলুদ লাল গোলাপি রঙের ফুল, অনেক সুন্দর। এরকম উন্নয়ন যদি প্রতিযোগিতামূলক উন্নয়ন হয়, যে আমলিক করে গেছে, আমি এখন দল ক্ষমতায় আছে বিএনপি, আমরা যদি এরকম দলের মানুষ যদি এরকম নিজের মধ্যে যদি হিংসা রাখে যে আমি উন্নয়ন করব, দুর্নীতি প্রতিযোগিতা বন্ধ করে যদি উন্নয়নের প্রতিযোগিতা করে, তাহলে বাংলাদেশ অবশ্যই ইনশাআল্লাহ কোনো একদিন সিঙ্গাপুরে পরিণত হবে, সেটা আমি আশাবাদী। আপনারা এরকম আশা করেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।